আমাদের পরিচয় হয়েছিল ফেসবুক থেকে, আর রিলেশনটা শুরু হয় ফেসবুক থেকে। তো ফেসবুক থেকে 1 মাস 1 থেকে 1.5 মাস রিলেশন ছিল। তারপরে আর কি আমাদের বাসায় আসে, আমার আব্বুর কাছে বলে 2-3 দিন। আমার কাছে বলছে আমি অত কামারুজি ভালো করি না, তো যে কারণে আমাদেরকে এসে বলছে যে আমি তোমাদের বাসায় যাবো। তো আমি কামারুজি ভালো করি না বলে বলছি যে না, আমি কি বলবো, আমি এখন তুমি যে আসতে চাইতেছো, তো এখানে আমার কোনো মত পরে আর কি। আব্বুকে বললে 3-4 দিন বলার পর আব্বু বলছে যে হ্যাঁ আসতে যেতেছি, তো আসলো, তা সে একদিন থেকে চলে যাবে, বা আসার পরে ঘোরাঘুরি করে আবার বিকেলে চলে যাবে। তো আসার পরে বসছে, আব্বু ভাবছে তো কেউ জানবে না, ওকে পাঠিয়ে দেবে। তো এলাকার লোকজন এসে দেখার পরে আব্বু বললো যে তাহলে ওর বিয়ে পড়াই। তা আমরা তার অত বিবেচনা করিনি, কারণ ওর দেখতে, হাঁটা চলা, কথার ধরন সব থেকেই অমনি। তো এলাকার কিছু সমাজের কিছু গণ্যমান্য ব্যক্তিকে এনে আর কি গ্রামের ভিতর দিয়ে আমাদের বিয়েটা পড়াই দেওয়া হয়। আর মূল কথা হচ্ছে ছেলে নামে এখন, তখন আমি বুঝতে পারি নাই। তো আমাকে বিয়ের আগে কন্ডিশন দিচ্ছিল যে তুমি আমাকে শুতে পারবা না 2 মাস। কেন আমি বলছিলাম কেন শুতে পারবো না? তো বলছে যে আমার জ্বরে হতো সমস্যা, যেই কারণে আমাকে ছুটে পারবো। তো এই কথা বলার পরে আমি আর বিশ্বাস জানি, পরবর্তীতে কাগজপত্র দেখানোর পরে আর কি বিশ্বাস গেছি যে না ঠিক আছে। আসলে আমরা যাকে ভালোবাসি তাকে তো পাঠিয়ে দিয়েছি, 1-1.5 মাস তো ওটা কোনো ফ্যাক্ট না। যেহেতু আমি কষ্ট করতে দিন রাত যাচ্ছে, তো তুমি আমাকে দেখাবো। ও বলে যে না, এখন দেখলে তোমারই ক্ষতি, হ্যান ত্যান, আমার লোকের জিন আছে, এরকম কথাবার্তা বলছে। আবার কি তারপর দেন হচ্ছে আপনার কোরআন শরীফ মাথায় নিয়ে পর্যন্ত বলছে যে না এখন দেখাইতে পারবো না, আমি থাইল্যান্ড যা চিকিৎসা হবো, তারপর আসার পরে তুমি আমাকে স্পষ্ট করতে পারবে। তো আর কি এরকম করার পরে আর কি একদিন যেদিন একদম সহ্য করতে পারতেছিলাম না, মনে করেন যে উথাল পাথাল হয়ে গেছিল, যে ছেলে না মেয়ে, বাড়ি ঘর আর ভালো লাগতেছিল না। তো একদিন ও কালঘুমের মতো ছিল। পরবর্তীতে এসে দেখি না